আসসালামু আলাইকুম। এসআর কিচেন থেকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। সিম্পল, এই গরমে সিম্পল রান্না সয়াবিন আলুর। দেখুন, ভালো লাগবে দেখতে, আর পারলে বাড়িতে একবার বানিয়ে খাবেন। আজকে আমাদের এটাই মেনু। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এরপরে এবার সয়াবিনটাকে কড়া করে ভেজে নেব। সয়াবিনটাকে এখন ভাজা হচ্ছে, লাল লাল করে সয়াবিনটাকে ভাজতে হবে। হ্যাঁ, একটু সামান্য নুন আর হলুদ দিয়ে সয়াবিনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। তুলে নিলেই দিয়ে ওই তেলেই আলুটা ভাজতে হবে। তেলে এবার তেল দিচ্ছি, তেলে এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলুটাকে ভাজতে হবে। আলুটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিব। আলুটা তুলে নিচ্ছি। জন্য দিতে হবে শুকনো লঙ্কা, তেজপাতা, একটা দারুচিনি, দুটো এলাচ। এটা মেল বের হবে। এটার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে এটাকে কষিয়ে নেব। এবার দেব লবণ ও হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব শেষে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা না থাকে। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে আমি আলুটা দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, এবার ঢাকনাটা তুলে নিব। আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনটা অ্যাড করে দেব। সয়াবিনটা দিয়ে দিলাম। এবার আর একটু কষিয়ে নেব, তাহলে আমাদের রান্নাটা হয়ে যাবে। রান্নাটা প্রায় হয়ে গেছে, শেষের দিকে। এবার একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা খুব সুন্দর হয়েছে। এই গরমের দিনে হালকা পাতলা এই রান্নাটা খাওয়াই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। খুব সুন্দর হয়েছে রান্নাটা।